আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন শুধু ঘর বাড়ি নিয়ে এটা ওটা করে থাকি। মিস্ত্রিদের সাথে ছেলেদের মতো হাতে হাতে কেন কাজ করি আমি? আজ কতদিন ধরে দেখছি শুধু ঘর বাড়ি নিয়েই ভিডিও করে। আচ্ছা, একটা বাথরুম নিয়েও কেন ভিডিও করতে হবে? এই কথাগুলো আপনাদের মাঝে কিছু মানুষের, যারা পজিটিভ কিছু নিতেই পারে না। আমি আমার বাড়িতেই কাজ করছি, আমার বাবা মায়ের যাতে একটু সুবিধা হয় সে চেষ্টা করছি। এতেও যদি আপনারা খারাপ কিছু খুঁজে পান, এরপরেও আমি যতই ভালো কিছু করি না কেন, সেটার মধ্যে থেকেও তারা খারাপ কিছু খুঁজে বের করবেই। সো দিন শেষে আমার ভালোটা আমাকেই বুঝতে হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? বাথরুমের দেওয়ালটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, তো আজকে ভাবলাম আমরা সবাই মিলে এটাকে রং করব। প্রথমে সিরিজ কাগজতে খুব ভালোভাবে দেওয়ালটা ঘষে নিয়েছি। এখন একটা ঝাঁটা দিয়ে দেওয়ালটা খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে দেওয়ালে আলগা যে বাড়িগুলো লেগে আছে সেটা চলে যায়। আজকে আমার সব থেকে পছন্দের যে কাজটা মানে রং করা, সেটাই করব। বাড়িতে রং করতে করতে এমন হয়েছে আসলেই পাকা মিস্ত্রিদের মতো হয়ে গেছি আমরা সবাই। আমার গ্রামের ভিডিওগুলো ম্যাক্সিমাম সবাই আপনারা কম বেশি পছন্দ করেন। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু ডেইলি ব্লগার। আমার প্রতিদিনের কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি টুকটুক করে। আর সেটা যদি হয় আমার বাবার বাড়িতে ঘর বাড়ি রিলেটেড, তাহলে সমস্যাটা কোথায়? কিছু কিছু আপু ভাইয়ারা আমাকে ডিরেক্টলি টেক্সটও করে, আপু আপনার ঘর বাড়ির কাজ কবে শেষ হবে, একবারে শেষ করে আমাদেরকে দেখান। কেন রে ভাই, আপনাদের কি সমস্যা? দেখতে মন না চাইলে স্কিপ করেন, আরো অনেক অপশন আছে ইগনোর করার। ভিডিও ঠিকই মজা করে দেখবেন, আবার নীতিবাক্য শোনাবেন। কি ভাবছেন আপনার নীতিবাক্য শুনে আমি আমার কাজটা বন্ধ করে দেব? ভিডিওর ফাঁকে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাতে চাই। মাত্র 5 মিনিটে যারা একটা ক্লিন স্কিন চাচ্ছেন কোন রকম ব্যথা ছাড়া, তারা এই ফেসিয়াল বাফার হেয়ার রিমুভার ক্রিমটা ইউজ করতে পারেন। অনেক আপুরাই আছে যারা ওয়াক্স করতে ভয় পায়, সেসব আপুরা কোনো ঝামেলা এবং ব্যথা ছাড়াই হাত পা বডি আন্ডার আর্মস যে কোনো স্থানেই ব্যবহার করতে পারবেন। বাজারে অনেক টাইপের নকল প্রোডাক্ট কিন্তু এখন বের হয়েছে, যেগুলো ইউজ করে স্কিনটা ডার্ক হয়ে যায়। তো যারা অরিজিনাল হেয়ার রিমুভার ক্রিম চাচ্ছেন, তারা কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এই ক্রিমটা অর্ডার করতে পারবেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। প্রথমে ভাবছিলাম কি রং করব, তো পরে ভেবে দেখলাম পুরো বাড়িতে যেহেতু আমাদের নীল রং করা, তাই নীল রংটাই বাজার থেকে কিনে এনেছিলাম। তবে মনে হচ্ছে দেওয়ালটা আরেকটু শুকানোর পরে রং করলে ভালো হতো। প্রথম কোটটা যখন দিচ্ছিলাম একটু কেমন জানি দেখাচ্ছিল, তো দেখা যাক এই রংটা শুকানোর পরে যখন আরেক টান দেওয়া হবে তখন ফাইনাল লুকটা বোঝা যাবে যে কেমন হয়েছে। আমি আমার বাড়িতেই কাজ করছি, আমার পরিবারের জন্য কাজ করছি, এতে আমি কোনো ধরনের খারাপ কিছু দেখছি না। হ্যাঁ, বাইরে যদি উশৃঙ্খল ভাবে ঘুরে বেড়াতাম, আজকে এর সাথে ভিডিও করছি তো কালকে ওর সাথে, তখন আপনারা এই ধরনের নেগেটিভ মন্তব্য করতে পারতেন। এত ভালোভাবে থেকেও যখন কিছু মানুষের কথা শুনতে হয়, তখন একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছি, আসলে তারা আমাকে দেখে জেলাস। নিজেরা হয়তো জীবনে কিছু করতে পারে, তাই অন্যের জীবনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে চিন্তা করার জন্য তাদের এত সময়। চাকরি ব্যবসা সবার যেমন একটা প্রফেশন, এই ভিডিও করাটাও আমার একটা প্রফেশন। এখান থেকে আমার আর্নিংটা আসে। শুধু যে আমার এরকম না, এই যে ফেসবুকে যত মানুষ ভিডিও করে ম্যাক্সিমাম সবাই কিন্তু সেই টাকার আশাই ভিডিও করে। সবাই যে যার জায়গা থেকে কাজ করছে। তবে এই কিছু মানুষের খারাপ দৃষ্টিভঙ্গির জন্য ম্যাক্সিমাম ক্রিয়েটররাই সবার কাছে খারাপ, উশৃঙ্খল, কেউ আবার বউ ব্যবসায়ী। কিন্তু দিন শেষে আমরা তো পরিবারের জন্য কিছু করছি, যে যার জায়গা থেকে মানুষকে হেল্পও করছে। আর আপনারা কি করছেন? সেই ভিডিওতে গিয়ে কমেন্ট করছেন এত শো আপ করার কি আছে, লোক দেখানো কোনো কিছুই ভালো না। আরে ভাই, নিজেও একটু শো আপ করেন না, আমরাও দেখি। দিন শেষে মানুষগুলোর তো একটু উপকার হবে। মাঝে মধ্যে ভাবি এগুলো ইগনোর করব, কিন্তু আসলেও ইগনোর করা যায় না। অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো যুক্তিসম্মত কিনা সেটাও একটু চিন্তা করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।